নমস্কার বন্ধুরা, মালবিকার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি কাঁচা কুমড়োর রেসিপি। উপকরণ হিসেবে নিয়েছি একটা মাঝারি সাইজের কাঁচা কুমড়ো, সেটাকে গোল গোল টুকরো করেছি। নিয়েছি টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি মতো আদা নিয়েছি। ছোলা হাফ কাপ মতো ভিজিয়ে রেখেছিলাম। সব মশলাগুলো কুচি করে নিয়েছি। এবার কড়াইতে 3 টেবিল চামচ মতো তেল দিয়েছি। শুকনো লঙ্কা জিরা ফোড়নে দিয়েছি কুচিয়ে রাখা রসুনগুলো এবং কুচিয়ে রাখা পেঁয়াজ। এটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব লাল করে। আমি সর্ষের তেল দিয়েছি। পেঁয়াজ রসুনটাকে ভাজা ভাজা করছি। ইতিমধ্যে ওই 1 ইঞ্চি আদাটাকে ঘষে ঘষে দিয়ে দিচ্ছি কড়াইতে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখেছি। মিনিট খানেক নাড়াচাড়া করার পর ছোট ছোট টুকরো করে রাখা আলুগুলোকে আমি দিয়ে খানিকক্ষণ ভেজে নেব। দুটো মিডিয়াম সাইজের আলুকে আমি এইভাবে টুকরো টুকরো করে গোল গোল করেছি। মিনিট 2 লো ফ্লেমে ভাজবো। এবার দিয়ে দেব মশলা। জিরার গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়ো হাফ চামচ করে দিয়ে মশলাটাকে একটু তেলের মধ্যে নেড়েচেড়ে নেব। দিয়ে দেব টুকরো টুকরো করে রাখা টমেটো কুচি, দিয়ে নাড়াচাড়া করব এবং টমেটো কুচির মধ্যে হাফ চামচ মতো নুন দিয়ে দেব। নুনটা দেওয়ার পর খুন্তি দিয়ে টমেটোটাকে একটু ম্যাশ করে দেব। টমেটোটা এতে তাড়াতাড়ি গলা গলা ভাব হয়ে যাবে। এবার দিয়ে দেব সারা রাত ধরে ভিজিয়ে রাখা ছোলাটা দিয়ে একটু ভাজা ভাজা করব। পুরো আলু মশলাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করব, ভাজা ভাজা করব। গ্যাসের ফ্লেমটা আমি এই সময় মিডিয়াম টু লোতেই রেখেছি। মিনিট 2 ধরে মিডিয়াম টু লোয়ে রেখে নাড়াচাড়া করার পর মশলাটা আলুটা কষা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা কাঁচা কুমড়োটাকে দিয়ে দেব। আমি ছোট ছোট সাইজের গোল গোল করে কাঁচা কুমড়োটা কেটেছি। কাঁচা কুমড়োটা দিয়ে পুরো তরকারিটাকে একটু নাড়াচাড়া করব, ভাজা ভাজা করব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি প্রায় 2-3 মিনিট ধরে এই সবজিগুলোকে নাড়াচাড়া করছি, ভাজা ভাজা করছি। কাঁচা কুমড়ো ভাজা ভাজা হতে বেশি সময় লাগে না, তাড়াতাড়ি মজে যায়। সেই জন্য আলুর থেকে একটু বড়ই টুকরো করেছি কুমড়োটাকে এবং নাড়াচাড়া করছি। এই কাঁচা কুমড়োর তরকারিটা ভাত তো বটেই, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই খুব ভালো খাওয়া যায় এবং টেস্টটা পাকা কুমড়োর থেকেও অনেক বেশি ভালো হয়। প্রায় 4 মিনিট মতো নাড়াচাড়া করার পর কুমড়োটা অনেকটাই মজে এসেছে। এবার আমি বাড়তি ঝালের জন্য কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিচ্ছি। যদি আপনারা ঝাল বেশি খেতে না চান এটা স্কিপ করতে পারেন। কয়েক সেকেন্ড নাড়াচাড়ার পরে এবার সবজিটা তৈরি হয়ে গেছে। দিয়ে দিলাম ছোট কাপের 1 কাপ মতো জল, দিয়ে একটু নাড়াচাড়া করছি। এটা একটু মাখা মাখাই ঝোল করব, বেশি জল দেব না। মনে হচ্ছে জলটা একটু কম হয়েছে, আরও একটুখানি হাফ কাপ মতো জল দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করব। আলুটা তো সিদ্ধ হয়েই গেছে অনেকাংশে, কুমড়োটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে, তবুও জল দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। ছোলাটাও এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে। আমি খানিকক্ষণ ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখে নিলাম সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। সব শেষে দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি।
চিনি দিলে একটু খেতে ভালো টেস্ট হয়। আপনারা যারা দিতে চান না, স্বাস্থ্য সচেতন, তারা চিনিটা স্কিপ করে যাবেন। ব্যাস তৈরি হয়ে গেল কাঁচা কুমড়োর তরকারি ছোলা দিয়ে। এবার ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 2 মিনিট। এবার ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে জমিয়ে খাওয়া যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।